রেদওয়ান, পল্টন এলাকার কি অবস্থা দেখছেন? সেখানকার সার্বিক খবরাখবর জানাবেন এবং আশপাশের মানুষেরা কি বলছেন। মূলত যেটি জানা যায় বেলা 2টার ঠিক কিছু পরের থেকেই কিন্তু এই যে মসজিদটি রয়েছে কালভার্ট রোডের পল্টনে, সেই মসজিদ থেকেই নামাজ পড়ে বেরিয়েছিলেন ওসমান হাদি এবং তারপরেই তার সাথে এমন একটি নৃশংস ঘটনা ঘটে যায়। একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলছিলাম, ঠিক তার পাশের বাসা থেকে এই যে পুরো ঘটনাস্থলটি, সেই ঘটনাস্থলটি ইতিমধ্যে পুলিশ এবং র্যাবের কর্মীরা কিন্তু নিরাপত্তা দিয়ে ঢেকে ফেলেছে। পাশাপাশি ডিটেকটিভ ব্রাঞ্চ সহ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসেছেন। মূলত যেটি জানা যায় যে তিনি নামাজ পড়ে বের হওয়ার পরেই কিন্তু এই দিক দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন এবং ঠিক এই যে হোল্ডিংস লিমিটেড ডেভেলপারের যে বিল্ডিংটি আবিদ হোল্ডিংস লিমিটেড, ঠিক তার সামনেই একটি বৈদ্যুতিক খুঁটির সামনেই তার রিক্সাটি থামিয়ে তারপরে তাকে এখানে গুলিবিদ্ধ করা হয়। আমরা একজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলতে চাই। তিনি জানাচ্ছিলেন যে এই ভবনের দোতলা থেকে গুলির শব্দ শুনে তিনি আমাদের এই ঘটনাটি জানাবেন। আসলে যখন গুলির শব্দ শুনেছেন কখনকার ঘটনা, কিভাবে হয়েছে, কি দেখেছেন আপনি? আমরা দেখছি গুলিটা করছে আপনার 2:15 পরে 20-22-এর মধ্যে। যখন গুলির শব্দ আমি তখন বাসায় ছিলাম, নেমে এসে দেখি যে ওসমান গলির সম্ভবত মাথায় লাগছে গুলিটা। এই সাইড দিয়ে আসতেছিল রিক্সায়, আর পিছনে ছিল বাইক, দুজনে হেলমেট পরা। একজন তাৎক্ষণিক গুলি করে সোজা চলে গেছে। তখন সবাই ধস্তাধস্তি করে ওই রিক্সাতে ওসমান গলিকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অবস্থা খুব ক্রিটিক্যাল, যেটা দেখলাম খুব ব্লিডিং হচ্ছিল, আর ব্লিডিং থেকে পড়তে গেছে। আর তাৎক্ষণিক ভাইও চলে আসছিল। আপনিও তো নিশ্চয়ই এই জায়গাটাতে ছিলেন, বলছিলেন যে কখন নাগাদের ঘটনা, এটা কিভাবে হলো, কি দেখেছেন? এটা আমরা যতটুকু দেখেছি, আমরা আওয়াজ পাওয়ার সাথে সাথে আমরা নিচে নেমেছি। নামার পরে আমরা শুনেছি যে দুজন মোটরসাইকেল আরোহী এখান থেকে জাস্ট টাইম 2:52 মিনিট 52 সেকেন্ডের মতো হবে সম্ভবত। এই সময়ে তারা গুলি করে এখান থেকে চলে গেছে সোজা। উনি রিস্কায় ছিল, যতটুকু দেখেছি উনি রিস্কায় ছিল, ডান পাশে গুলি লেগেছে। শুনছিলাম আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে আনুমানিক 2:20 দিকে খুব সম্ভবত এই জায়গাটিতে, অর্থাৎ এই কালভার্ট রোডের যে আবিদ হোল্ডিংস লিমিটেড, এই ভবনটির সামনেই তিনি রিকশায় করে যাচ্ছিলেন এবং দুটি মোটরসাইকেল এসেছে তার পাশাপাশি এবং তারপরে কিন্তু তাকে গুলিবিদ্ধ করে সেই দ্রুতই পালিয়ে যায় দুর্বৃত্তরা। এবং আমরা এখানে আসার পরপরই যেটি দেখতে পাচ্ছিলাম যে পুরো সড়ক জুড়ে কিন্তু রক্তের ছাপ, অর্থাৎ তার যে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে সেটি কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং ঘটনাস্থলে আসার পরপরই যেটি জানতে পারি যে আশপাশের কয়েকটি বাসা থেকেই কিন্তু সেই গুলির শব্দটি শোনা গেছে, যার কারণে কিন্তু মানুষজন অনেকটাই আতঙ্কিত হয়ে বাইরে বেরিয়ে আসছেন। যেই ঘটনাস্থলে তিনি গুলিবিদ্ধ হয়েছেন সেই ঘটনাস্থলের চিত্রটি দেখলেই বোঝা যাচ্ছে যে আশেপাশের যতগুলো মানুষ এই ঘটনার প্রত্যক্ষদর্শী হয়েছেন তারা কিন্তু সবাই